নমস্কার বন্ধুরা, আবারও একটা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজ আমি কাজল বানিয়ে দেখাবো আপনাদেরকে, কিভাবে বানাচ্ছি তা দেখতে থাকুন। তো বাড়িতে কাজল বানানোর জন্য এরকম একটা প্রদীপ চাই। এটা আমি কাঁসার একটা প্রদীপ নিয়ে নিয়েছি, আর দুটো বেলপাতা নিয়ে নিয়েছি, কচি কচি বেলপাতা নিয়ে নিয়েছি, আর কিছুটা তুলো লাগবে আমার। এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি কিন্তু কাজলটা বাড়িতে তৈরি করে দেখাবো। আর এই কিছুটা তুলো নিয়ে নিচ্ছি, এভাবে পাতলা করে একটু লম্বা করে নিচ্ছি, আর মধ্যিখানে এই তুলোটা আমি এখানে দিয়ে দেবো। আর এই তুলোটা টুকরো টুকরো করা আছে, কারণ বাড়িতে প্রতিদিন যে সন্ধে দেওয়া হয় সেই কারণে এভাবে আমাদের বাড়িতে টুকরো করাই থাকে। তো সেই তুলোটা মধ্যিখানটায় দিয়ে দিলাম একটু, এইভাবে দিয়ে আমি সলতেটা রেডি করে নেব। আর একটু মোটা করেই করতে হবে এটা, কারণ বেশ কিছুক্ষণ এটা আমার জ্বলবে। আর এই দুটো বেলপাতা দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো। আর বেলপাতা তো খুবই উপকারী জিনিস। আর এই তার সঙ্গে একটু জোয়ান দেব, অবশ্যই এখানে একটু কাঁচা জোয়ান দেবেন। জোয়ানটা এবারে মধ্যিখানটাতে আমি একটু করে দিয়ে দেব, খুব বেশি না, পরিমাণটা একদমই কম থাকবে। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি লম্বা করে, দিয়ে এবার ভালোভাবে মুড়ে নিতে হবে। আর সলতেটাকে আপনারা চাইলে কাপড় দিয়েও, যদি নতুন কোনো কাপড় থাকে সুতির, তো সে দিয়েও এভাবে সলতেটা বানিয়ে নিতে পারেন। তো এখন তো সবার বাড়িতে প্রায় তুলোর ব্যবহারই হয়, সেই কারণে আমি তুলো দিয়েই বানাচ্ছি। আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে একটু সরু করে নিতে হবে, যাতে সলতেটা ঠিকঠাক বসে। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে একটু সলতেটাকে বসিয়ে নিতে হবে। আর একটু মোটা ধরনেরই হবে এটা, কারণ অনেকক্ষণ জ্বলবে, সেই কারণে এভাবে বানিয়ে নেবেন। আর প্রদীপের মধ্যে আমি, আপনারা চাইলে মাটির প্রদীপেও এটা বানাতে পারেন। তো প্রদীপের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সলতেটা ভিজিয়ে দেবো তেলের মধ্যে। আবার একটু সলতেটা ঘুরিয়ে নিলাম, যতটা সম্ভব বলছি আপনাদের একটু সরু করে নিলে সুবিধা হয়। তো এবার আমি সলতেটাকে প্রদীপের মধ্যে দিয়ে দেব, এভাবে দেখুন, এভাবে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি, আর সলতেটাকে তেলে ভিজিয়ে দিচ্ছি ভালোভাবে। এভাবে দিয়ে ঠিক যেরকমভাবে আমরা প্রদীপ জ্বালাই, আর এটা তো সবার বাড়িতেই প্রতিদিনই হয়, এটা কোনো ব্যাপার না, সবাই এভাবেই করে নেবেন। এভাবে করে নিলাম, আবারও বেশ কিছুটা সরষের তেল আমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার দেশলাইটা জেলে দিচ্ছি আমি। এই প্রদীপটা আমি জেলে নিলাম। এবার প্রদীপটা যেহেতু অনেকটা উঁচুতে আছে আমার, তো সেইভাবে আমি দুটো গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে দিয়েও আমি আগে দেখলাম যে অনেকটাই নিচু হয়ে যাচ্ছে, তাই দুটো ছোটো সাইজের এরকম কাঠের টুকরো নিয়ে নিয়েছি, তার মধ্যে গ্লাস দুটোকে দিয়ে দিলাম। এবারে এরকমের সাইজের একটা স্টিলের থালা আপনারা দেবেন, অবশ্যই স্টিলের থালা নেবেন, আর এরকমভাবে প্লেন থালায় নেবেন কিন্তু। দিয়ে এবার গ্লাসগুলোর উপরে বসিয়ে দিলাম। প্রদীপটা নিচের থেকে জ্বলছে, এই যে প্রদীপটা নিচে জ্বলছে, আর থালাটা দিয়ে দিলাম। এবার আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঠান্ডা করে অবশ্যই থালাটা ছোবেন, কারণ তা না হলে গরম থাকলে পুড়ে যাবার ভয় থাকতে পারে। তাই আমি আধ ঘন্টা কিন্তু প্রদীপটা জ্বলেছে আমার, তারপর আমি দেখাচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঠান্ডা করে নিয়েছি, তারপর দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কাজলটা থালার মধ্যে পড়েছে। এবার এভাবে একটা চামচের সাহায্যে কাজলটাকে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আপনারা বাড়িতে কাজল বানিয়ে ব্যবহার করতে পারেন। এইভাবে বানালে বাইরের থেকে আর কেনারও প্রয়োজন নেই, আর সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত কাজল কিন্তু বাড়িতেই তৈরি করে নিলাম আমি। দেখুন
আর মাত্র হাতের থাকা কয়েকটা উপকরণ দিই। তো এই যে কাজলটা আমার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একদম পরিমাণ মতো ঘি দেব। তো এই কাজলটা যেটা আপনারা বানাবেন বাড়িতে, তো এভাবে যদি বানান তো বাচ্চাদেরকেও আপনারা কিন্তু এই কাজলটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে কম ঘি দিয়ে আমাকে কিন্তু, আর ঘিটা আমি আগে গলিয়ে নিয়েছিলাম, এভাবে ঘিটা দিয়ে কাজলটাকে রেডি করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। কাজলটা আমার রেডি হয়ে গেল। এবার আমি হাতে এঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজলটা কত সুন্দর হয়েছে। দেখুন, আর একদম এটা ওয়াটারপ্রুফ কাজল হচ্ছে। আপনারা এটা লাগিয়ে জল দিয়ে ধুলে কিন্তু সহজে এটা উঠবে না, তবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরেই কিন্তু এটা আপনারা জল দিয়ে ধুতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে লাগাইয়ে ধোবেন না। তো এভাবে একটা আমি আইলাইনার ব্রাশগুলো নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজ আমি এই হাতের মধ্যে আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। তো আমি খুব একটা কাজল পরতে ভালোবাসি না, সেই কারণে হাতের মধ্যেই আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর কালার এসছে। দেখুন কাজলটার মধ্যে কেনা কাজলের থেকে কোনো অংশে কম যাচ্ছে না এই কাজলটা। দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেকটাই উপকারে লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এভাবে বানিয়ে আপনারা যে কোনো একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, অনেক দিন চলবে। আবার যদি মনে হয় যে শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু ঘি দিয়ে আবারও ব্যবহার করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এবার আমি এটাকে একটা বাটির টিপের বক্স, এটাতে আমার টিপ ছিল, সেরকম যে কোনো একটা বক্সের মধ্যে আপনারা খালি বক্সের মধ্যে এভাবে কাজলটাকে স্টোর করে রেখে দিতে পারেন। এভাবে আমি খালি একটা বক্সের মধ্যে এটা রেখে দিচ্ছি, কৌটোর মধ্যে। এতে করে যখন আমার প্রয়োজন হবে তখন এটার থেকে আমি কিন্তু নিয়ে পরতে পারবো। এভাবে আমি পুরোটা রেখে দিচ্ছি। আর হাতের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা কালার এসছে। দেখুন একদম ডিপ কালার হয়ে গেছে। তো বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে আমি হোমমেড কাজল বানিয়ে দেখালাম, একদম কেমিক্যাল মুক্ত। এভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন। দেখুন এটা পুরোটা আমি বক্সটার মধ্যে রেখে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে, যতটা পাচ্ছি বাড়ি থেকে। এবারে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেখে এবার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। জল দেওয়ারতেও কিন্তু উঠছে না কাজলটা সহজে। দেখুন জল দিয়ে আমি বারবার জল দিয়ে ধুচ্ছি কিন্তু উঠছে না। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে দেখা